শুকরিয়া করলে কি হবে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি এটাকে অস্বীকার করি, নিয়ামতকে, কোন নিয়ামতকে যদি আমি অস্বীকার করি, তো আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের কঠিনতম শাস্তি আমার জন্য নির্ধারিত। কি সেটা হলো, আমার যা নিয়ামত আছে না সেটাও ছিনে নিয়ে যাবে। দেখেন না, আমাদের ঘরের মধ্যে একটা অশান্তি, সামান্য একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা কথা নিয়ে শুরু হয় বাদ বিদাত, ঝগড়া। এরপরে যখন সাথে সাথে স্ত্রী স্বামীকে তুলনা দেয়, স্বামী স্ত্রীকে তুলনা দেয় কোনো বিষয় নিয়ে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? কারণ কি হয়, নাশুকরিয়া কথা বলে তারা। কি করে? তখন আল্লাহ পাক কি করে? আল্লাহ পাক তাদের যে আরো নিয়ামত আছে না, তাদের মধ্যে যে আরো শান্তি আছে না, এগুলো নিয়ে দেয়। ব্যবসা করতেছেন, কোনো কাজ কারবার করতেছেন, সময় কম, মুক্তাসার ভাবে বলতেছি, কোনো কিছু করতেছেন, আমল করতেছেন, আপনি কন আমি নামাজ পড়লাম, ওজিফা করলাম, জিকির করলাম, কোনো তো লাভ হয় না, বলি না আমরা, অনেক মাবুরা বলে। অথচ আপনি যে করার শক্তি আল্লাহ দিছে, এটা তো আল্লাহর নিয়ামত, তাই না? আপনি যে নামাজ আদায় করতে পারলেন 2 রাকাত বা 5 ওয়াক্ত নামাজ পড়লেন, অনেকে তো করে না, সেটা তো ভালো আছেন আপনি। এই জন্য খবরদার, আমরা জীবনে অশান্তি আমরা কিনে নিয়ে আসি, আমাদের বিপদে আমরা কি আসি? কিনে নিয়ে আসি। আল্লাহ পাক আপনাদেরকে যদি বুঝদান করে, তো যেভাবে আছে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে অবস্থা আছে সে অবস্থায় শুকরগুজার করবেন। কখনো আপনার থেকে, মা বোনদেরকে বলতেছি, কোনোভাবে নাশুকরিয়া যদি আসে, এই নাশুকরিয়ার কারণে, এই অকৃতজ্ঞতার কারণে আপনার আরো যেগুলা নিয়ামত আছে না, সেগুলো আল্লাহ ছিনে লয়ে যাবে। ইন্না আযাবি লাশাদীদ। আপনি অস্বীকার করার কারণে আল্লাহর আযাব এমন, তখন আপনাকে, আমার কি হয়েছে? আমি তো নামাজ আদায় করি, আমি তো জিকির করি, আমি তো দান সদকা করি, আমি তো ভালো মানুষ, আমার বিপদ কেন? বিপদ হইলো আপনি কোনো না কোনো ভাবে আপনি আল্লাহর নাশুকরিয়া করতেছেন, কোনো না কোনো ভাবে আপনি নাশুকরিয়া করতেছেন। সেই জন্য আপনি যেগুলো সুস্থ, যেগুলো নিয়ামত, সেগুলো আল্লাহ ছিনে নিয়ে যাচ্ছে। এই জন্য যারা আমরা ওজিফা করি, আমল করি, নামাজ আদায় করি, আপনি সর্ব অবস্থায় হুঁশিয়ার থাকতে হবে। আপনার মুখ দ্বারা, আপনার চিন্তা দ্বারা, আপনার কর্ম দ্বারা, আপনার ভিতর দ্বারা, আপনার বাহির দ্বারা কোনোভাবে যেন আল্লাহ পাকের নাশুকরিয়া না হয়। তাই আমাদের বুজুর্গানের দিন বলছে, ওলামায়ে রাসিকিন বলছে যে আযাব মানে হলো তোমার সুস্থতা, যে তুমি এতদিন ভালো ছিলা, সেটা তোমার ছিনে নিয়ে যাবে, তোমার জীবনে বরকত নষ্ট হয়ে যাবে।